কথায় আছে না, প্রত্যেক মানুষের জীবনে একটা শিক্ষা দরকার আছে। আর আমরা সেই শিক্ষাটাই আজকে পেলাম। আমরা কিছুদিন আগে কক্সবাজার এসেছিলাম। কক্সবাজার এসে যে হোটেলটাতে আমরা ছিলাম, ওই হোটেলের নিচে একটা লবি আছে। প্রতিদিন সন্ধ্যায় ওই জায়গাটায় অনেক বেশি জমজমাট থাকে। অনেক রাশ থাকে ওখানে, মানুষ খাওয়া-দাওয়া করে। আর এই সেই কাসুন্দি রেস্টুরেন্ট যেটাতে আমরা গিয়েছিলাম। তো যেদিন আমরা গেলাম ঠিক তার পরের দিন চিন্তা করলাম যে আমরা একটু যাই ভেতরে, কি অবস্থা দেখি। আর মানে একটু খাওয়া-দাওয়া করব এরকম আরকি। আর আমরা সাথে লাইভ গানগুলো এনজয় করব। তো আমরা ভেতরে ঢুকলাম। তো ভেতরে ঢোকার পর আমরা এরকম একটা গ্রিল ফিশ আমরা অর্ডার করি। তো দেখতেই পাচ্ছেন এটা সাইজটা কতটুকু, খুব একটা বড় ফিশ তা কিন্তু না। একদম ছোট গ্রিল একটা ফিশ আমাদের ৩ জনের জন্য অর্ডার করি জাস্ট খেতে হবে বলে। আমাদের কিন্তু পেটে কোনো জায়গাও ছিল না। আর আমরা মানে ওইরকম খাওয়ার মানে আগ্রহও ছিল না। তো যার জন্য আমরা একটা ফিশ অর্ডার করি। আর এই গ্রিল ফিশ খেতে এসে আমাদের আক্কেলের জরিমানা দিলাম আমরা। আর তাদের নাকি রুল যে এখানে বসলেই কিছু না কিছু খেতে হবে। এটা কী ধরনের রুল আমি জানি না। আমি তাদের হোটেলে আছি। তো আমি তো চাইলে ফ্রিতেই ওখানে বসে আমি এনজয় করতে পারি গানটা, তাই না? যেহেতু আমি তাদের হোটেলেই আছি। একটা ছোটখাটো একটা ফিশ বললেই মানে সারে। তার সাথে সস দিছে, একটা মিনারেল দিছে আর সালাদ দিছে অল্প। তো আমরা খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া শেষ করে আমাদের হাতে যখন বিলটা আসলো, আমি তো আকাশ থেকে ধুম করে পড়লাম। আর আমার চোখগুলো কপালে উঠে, দেখেন এখানে কত বিল আসছে। দেখছেন? এখানে বিল আসছে ৳১৮৫৩ মানে মিনারেল ওয়াটার সহ। তাহলে বুঝে দেখেন মানে ৳১৮৫৩ দিয়ে আমরা যদি একটা নরমাল রেস্টুরেন্ট থেকে খাওয়া খাইতাম, তাহলে কতটুপা বিল আসতো? আমরা যদি ৳১৮০০ খাবার খাইতাম, আমরা পেট ভর্তি করে খাবারটা খাইতে পারতাম। মানে এটা কি ধরনের ফাইজলামি হতে পারে চিন্তা করেন। মানে ওদের এখানে বসে গান দেখবো, তার জন্য ওদের এত টাকা বিল। তারপরে আমরা একটা টমকেটের দেখা পেয়ে গেলাম এর মধ্যে। আর টমকেট খাবার খুঁজছিলাম আর মানে আনফরচুনেটলি আমাদের খাবারও শেষ হয়ে গিয়েছিল।